নতুন বছর আসতে চলছে। আরও একটি বছর কেটে গেল। বছরের সাথে সাথে সময়ও অনেক কিছু ঘটেছে। কেউ ভালো সময় দেখেছে, কেউ খুব ভালো সময় দেখেছে, কিন্তু বেশিরভাগ মানুষ খারাপ সময় দেখেছে। খারাপ সময় বললেই মাথায় সব খারাপ স্মৃতি ভেসে ওঠে, কারণ খারাপ সময় না তো ভোলা যায় আর না ভোলানো যায়। তবে ওসব ছাড়ুন, আপনি বছরের শেষ পর্যন্ত চলে এসেছেন এবং তাও জীবিত। আমার সাথে সাথে আপনাদের সবাইকে এ বিষয়ের জন্য অভিনন্দন। যদি আপনি সেই মানুষদের মধ্যে একজন হন যাদের কাছে অন্য বছরের তুলনায় এ বছরটি ছোট মনে হয়েছে, তবে দুর্ভাগ্যবশত আপনি জীবনের চেয়ে মোবাইলে বেশি সময় কাটিয়েছেন। অবশ্য আমিও তাদের মধ্যে একজন। তবে এমন নয় যে পরিশ্রম কম করেছি। হ্যাঁ, পরিশ্রম করেছি, আর আপনারা এটি শুনছেন মানে কোথাও না কোথাও তার ফলাফল দেখা যাচ্ছে। ফলাফল থেকে মনে পড়ল গোল বা লক্ষ্যের কথা, যা প্রত্যেকে বছরের শুরুতে ঠিক করেছিল। এই বছর এটা করব, ওটা করব, এমন সব জিনিস। কিছু মানুষ হয়তো সেই গোলগুলো অর্জন করেছে, কিন্তু বেশিরভাগ মানুষ তা অর্জন করতে পারেনি। যদিও দেখা যায় যারা তাদের লক্ষ্য অর্জন করেছে তারাও ততটা খুশি নয় যতটা তারা ভেবেছিল, আর যারা করতে পারেনি তারা তো নিজেদের খুব খারাপ ভাবছে। এই কারণে প্রতিটা দিন পার হওয়া শাস্তি মনে হচ্ছে। কারণ আমরা থাকি তথাকথিত এমন এক কালচারের মধ্যে যেখানে প্রোডাক্টিভিটি, সাকসেস, মোটিভেশন, হার্ডওয়ার্ক, ডিসিপ্লিন, গোলস এসব থাকে। কোনোদিন যদি দুদণ্ড শান্তিতেও বসি, তবে মনে হয় যেন কোনো অপরাধ করছি। দুনিয়া থেকে আলাদা প্রত্যেকের এক দৌড় চলছে। জানেন না কোথায় ছুটছেন, কেন ছুটছেন, কার থেকে ছুটছেন, ব্যাস ছুটে চলছেন। হ্যাঁ, যদি ছুটে আনন্দ পান তবে ঠিক আছে, কিন্তু যদি না পান তবে কেন? শান্ত হয়ে কিছুক্ষণ বসুন, একটু ভাবুন, কারণ জীবনটা আপনার। চলুন একটা সাধারণ কাজ করি, আর সেটা কি? একটা কমেন্ট। আমি সাধারণত বলি না, কিন্তু আজ বলছি, একটা কমেন্ট করুন। কমেন্টটা এই ভিডিও সম্পর্কে হবে না, এই চ্যানেল বা আমার সম্পর্কেও হবে না, এমনকি অন্য কারো সম্পর্কেই হবে না। কমেন্টটা হবে আপনার সম্পর্কে, শুধুমাত্র আপনার সম্পর্কে। ভাবুন আপনি নিজের সাথে কথা বলছেন। কি কথা বলবেন? এই বছরে হওয়া সব ঘটনা সম্পর্কে, আপনার জীবনে আসা খারাপ পরিস্থিতি সম্পর্কে, ভুল সম্পর্কে, ভালো জিনিসগুলো সম্পর্কে, সেই সব প্রতিশ্রুতির কথা যা অসম্পূর্ণ রয়ে গেছে, সেই সব রাতের কথা যেদিন আপনার জন্য শুধু আপনিই ছিলেন, সেই জীবনের কথা যার ওপর শুধু আপনার অধিকার আছে। পারলে নিজের ওপর রাগ করুন, নিজেকে বকুন, এবং পরে নিজেকেই বোঝান। নিজের প্রশংসা করুন, নিজের যত্ন নিন। একবার নিজেকে জিজ্ঞেস করুন যে ঠিক আছো তো। নিজেকে বলুন, আই এম প্রাউড ফর ইউ। এখন আপনি জিজ্ঞেস করবেন, কেন নিজেকে এসব জিজ্ঞেস করতে হবে? কারণ আপনি না করলে কেউ করবে না। আর সব কথা হয়ে যাওয়ার পর নিজের কাছে আগামী বছরের জন্য একটি প্রতিজ্ঞা করুন। সেই প্রতিজ্ঞা কি হবে তা আপনিই ঠিক করবেন, এবং পরের বছর আবার এই কমেন্টে ফিরে আসবেন এবং আরও একটি নতুন প্রতিজ্ঞা করবেন। একটি কমেন্ট যা আয়নার ওপাশে দাঁড়িয়ে থাকা সেই মানুষটির জন্য, যে আপনাকে সবচেয়ে ভালো বোঝে, শুধু আপনি তাকে কখনো সুযোগ দেননি। আজ সুযোগ আছে। কমেন্ট বড় হবে না ছোট, কেউ পড়বে কি পড়বে না তাতে কিছু যায় আসে না। আপনি লিখছেন, এবং তাও নিজের জন্য। ব্যাস এটাই গুরুত্বপূর্ণ। কমেন্ট সেকশন খুলুন এবং লেখা শুরু করুন। শেষে আমি নিজের জন্য কিছু লিখেছি, আপনি চাইলে শুনতেও পারেন, অথবা নিজের জন্য লেখা শুরু করতে পারেন। শুধু আজকের জন্য একটা অনুরোধ, কমেন্ট অবশ্যই করবেন। আর ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। ডিয়ার মি, কেমন আছো? আমি জানি তুমি কেমন আছো। সারা বছর পরিশ্রম করেছো, এবং আমি তোমাকে নিয়ে গর্বিত। শুধু ঘুমের রুটিনটা একটু ঠিক করে নিও, নিজের স্বাস্থ্যের যত্ন নিও। বেকুবের মতো রাত জেগে বসে থেকো না। জানি অনেক কিছু অসম্পূর্ণ রয়ে গেছে, কিন্তু ঠিক আছে, আমি বুঝতে পারছি। পারলে একটু কাঁদতে শেখো, ওটা বেশ ভালো জিনিস। নতুন বছরের নতুন স্বপ্ন আছে, মনে আছে তো? অনেক ছুটতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, কিন্তু একটা কথা, আমার তোমার উপর বিশ্বাস আছে যে তুমি পারবে। আর শেষে নিজের খেয়াল রেখো, তোমার সবচেয়ে কাছের তুমি নিজে। আল্লাহ হাফেজ।